সুপ্রভাত সুপ্রিয় সুধী দর্শকবিন্দু, আবারও ঝড় বৃষ্টির নিম্নচাপের আবহাওয়া দপ্তরের গুরুত্বপূর্ণ খবরের আপডেট। এই মুহূর্তে আবারও আবহাওয়া দপ্তর যেটি সতর্ক জারি করেছেন যে আবারও কিন্তু বঙ্গে ধেয়ে আসতে চলেছে ঘূর্ণাঝড়। এই ঘূর্ণাবর্তনের কারণে আবারও বাংলায় জেলায় জেলায় হতে চলেছে ঝড় বৃষ্টি। ঝড়ের সাথে থাকবে বজ্রপাতও, যার কারণে এগুভাগে কিন্তু আবারও কমলা সতর্কতার মাধ্যমে আবহাওয়া দপ্তর সকাল সকাল একটি আবহাওয়ার আপডেট তুলে ধরল। আজকে আবহাওয়া দপ্তর যেটি মূলত জানিয়েছেন যে বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গে, উত্তর এবং তার সাথে বাংলাদেশেও কিন্তু এই আশঙ্কা জারি থাকবে। এই আশঙ্কার জেরে আবারও বর্ষার দাপট থাকবে। এরই মধ্যে দক্ষিণবঙ্গের সাথে বাংলাদেশে আর্দ্রজনিত গরমের অস্বস্তি চরমেও থাকবে। আজ আমাদের দর্শকবিন্দু, আমাদের শনিবার, আজ থেকে আবারও আবহাওয়া দপ্তরের বড় আপডেট। আজকে আবহাওয়া দপ্তরের সূত্রে জানা গিয়েছে যে আবারও কিন্তু বঙ্গে মৌসুমী অক্ষরেখার এবং তার সাথে বঙ্গোপসাগর থেকে ক্রমাগত ঢুকছে জলীয় বাষ্পের দ্বারা আমাদের আবারও আজ থেকে থাকবে কিন্তু ভ্যাপসা গরম এবং তার সাথে আমাদের কিন্তু বৃষ্টি এবং বজ্রপাত। বৈকাল থেকে হতে চলেছে ঝড় বৃষ্টির দাপট এবং সকাল থেকে মেঘলা আকাশের মাধ্যমে দিনভর কিন্তু আর্দ্রজনিত অস্বস্তি গরমের সঙ্গে আমাদের কিন্তু তাপমাত্রার বৃদ্ধির কথা আবহাওয়া দপ্তর বলছে। তবে দক্ষিণবঙ্গে অধিকাংশ জেলা ছাড়াও আমাদের বাংলাদেশের জেলায় কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কয়েকটি জেলাতে এবং জায়গাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতও হতে পারে। আকাশ মূলত মেঘলা থাকবে সকাল থেকেই, তবেই তারই মাঝে কিন্তু 33 ডিগ্রি এবং তার সাথে 34 ডিগ্রির কাছাকাছি তাপমাত্রা চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে। ফলে সকাল থেকে মনোরম পরিবেশ থাকলেও বেলা বাড়ার ঠিক সাথে সাথে রোদের তাপমাত্রা এবং তাপমাত্রার বৃদ্ধি একটু বেশি হওয়ার কথা আবহাওয়া দপ্তর বলছে। আজ কলকাতা সহ একাধিক অংশে অর্থাৎ দক্ষিণবঙ্গের সাথে আমাদের বাংলাদেশেও কিন্তু আজকে ঝড় বৃষ্টি থাকতে চলেছে। আজকে আমাদের মূলত পশ্চিমবঙ্গের যে সমস্ত জেলাগুলিতে ঝড় বৃষ্টি হতে চলেছে তাদের মধ্যে আজকে আমাদের হাওড়া, হুগলি, উত্তর 24 পরগনা, তাছাড়াও পূর্ব পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া এবং কলকাতা ছাড়াও বাঁকুড়া, পূর্ব পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া এবং তার সাথে বহরমপুরে এই ঝড় বৃষ্টির দাপট এবং বজ্রপাতের আশঙ্কা রয়েছে। এবং তার সাথে সকাল থেকে রোদের তাপমাত্রার বৃদ্ধির কথাও কিন্তু আবহাওয়া দপ্তর বলছে। আজকে স্যাটেলাইট রেডার ম্যাপে যদি আপনাদেরকে সরাসরি তুলে ধরি, তাহলে আমরা প্রথম থেকেই আমাদের কলকাতা এবং বাংলাদেশের সংলগ্ন জেলাগুলির ওপরে জমে থাকা কালো মেঘ কিন্তু আপনারা এগুভাগেই দেখতে পাচ্ছেন। ইতিমধ্যেই আমাদের এই কালো মেঘ আস্তরণ করার ফলে কিন্তু ঝড় বৃষ্টি এবং তার সাথে বজ্রপাতের আশঙ্কায় তো থাকছি। মূলত আজকে আমাদের সকাল থেকে ঝড় বৃষ্টির দাপট, বজ্রপাত, তাপমাত্রার বৃদ্ধি এবং ঘূর্ণিঝড়, এই চারটে আবহাওয়ার বড় আপডেট রয়েছে। আমরা স্যাটেলাইট রেডার ম্যাপে সেটি সপোস্টে সবার সামনে আপনাদেরকে তুলে ধরবো। তবে আবহাওয়ার স্যাটেলাইট রেডার ম্যাপ দেখার জন্য প্রথমেই আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখুন এবং আগামী দিনের গুরুত্বপূর্ণ খবরের আপডেট এবং তার সাথে আজকে সারাদিন আবহাওয়ার রূপ এবং তার সাথে আজকের কেমন কি কোথায় জেলাতে কোন জেলাতে ঝড় বৃষ্টি থাকবে সেই সম্পর্কে জানার জন্য অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে রাখুন। যে জেলা থেকে দেখছেন অবশ্যই লিখে পাঠান এবং তার সাথে লাইক, ফলো, শেয়ার সব কিছু করে রাখুন। চলুন দর্শকবৃন্দ, আজকে সরাসরি দেখে নিই আজকে স্যাটেলাইট রেডার ম্যাপ, সেখানে কি আবহাওয়া দপ্তর কীরকম বলছে। দর্শকবিন্দু, ইতিমধ্যে আমরা স্যাটেলাইটের রেডার ম্যাপ আপনাদের সামনে তুলে ধরেছি। আজকে মূলত আমাদের যে সমস্ত অঞ্চলগুলিতে ঝড় বৃষ্টি এবং তার সাথে ঘূর্ণাবর্তনের আভাস রয়েছে বঙ্গোপসাগরে, সেই দিকে নজর রাখবো। শুরুতেই আপনারা দেখতে পাচ্ছেন যে ইতিমধ্যেই কিন্তু আমাদের তিনটি ঘূর্ণাবর্তন এবং 4টি ঘূর্ণাবর্তন কিন্তু তৈরি হয়ে গেছে। এখানটায় রয়েছে আমাদের বাংলাদেশ এবং এখানটায় রয়েছে আমাদের কলকাতা, অর্থাৎ দক্ষিণবঙ্গ এবং তার সাথে বাংলাদেশ। এই ঘূর্ণাবর্তনের হাওয়া প্রবেশ করছে কোন ধারে দেখুন, আমরা একদম আমাদের বঙ্গোপসাগরের হাত ধরে কিন্তু প্রবেশ করছে একদম আমাদের বাংলাদেশের সংলগ্ন জেলাগুলির কাছাকাছি এবং তার সাথে দক্ষিণবঙ্গের জেলাগুলির কাছাকাছি। ফলে এই ঘূর্ণাবর্তনের হাওয়া এবং ঘূর্ণাবর্তনটি আস্তে আস্তে বৃদ্ধি পেয়ে ডাইরেক্ট আসছে আমাদের বঙ্গোপসাগরের নিকটবর্তী জেলা অর্থাৎ আমাদের বাংলাদেশের সংলগ্ন জেলাগুলির কাছাকাছি, যার মাধ্যমে কিন্তু এই ঝড় বৃষ্টি আবারও ভয়ঙ্কর একটি আকার ধারণ করার সম্ভাবনা আবহাওয়া দপ্তর বলছে। আজকে মূলত আমাদের বাংলাদেশে এবং দক্ষিণবঙ্গের যে সমস্ত জায়গাগুলিতে ঝড় বৃষ্টি হতে চলেছে সেইগুলির মধ্যে আজকে আমাদের অন্যতম হচ্ছে আমাদের কলকাতা ছাড়াও আমাদের রয়েছে কলকাতা সংলগ্ন জেলাগুলি চন্দননগর এবং চন্দনকোনাতে। তার সাথেও আমাদের জয়লাসর থেকে শুরু করে আমাদের রয়েছে হলদিয়া, হলদেবাড়ি, খড়গপুর এবং তার সাথে আমাদের রয়েছে চাকুলিয়া, জামশেদপুর, রয়েছে বাঁকুড়া, পুরুলিয়া, মুড়ি, আসানসোল, দুর্গাপুর, বর্ধমান ডিস্ট্রিক্ট, কৃষ্ণনগর, এদিকে রয়েছে সালার, সিউড়ি, বহরমপুর, রামপুরহাট, মুর্শিদাবাদ, ধুলিয়ান, এইগুলিতেও কিন্তু এই ঝড় বৃষ্টি থাকবে। 22 তারিখে বৈকাল থেকে ঝড় বৃষ্টির দাপট এবং রাতের দিকে ভয়ঙ্কর ঝড় বৃষ্টির দাপটের কথা আবহাওয়া দপ্তর এগুভাগেই বলেছেন। কারণ ইতিমধ্যেই আমাদের বিলাসপুর থেকে রায়পুর
এই সমস্ত জায়গাগুলিতে কিন্তু ভয়ঙ্কর একটি গোলাপি সতর্কতা আমরা দেখতে পাচ্ছি। এই গোলাপি সংকেত কিন্তু আস্তে আস্তে দক্ষিণবঙ্গের দিকে ধেয়ে আসতে পারে। ফলে আমাদের খড়গপুর থেকে শুরু করে আমাদের কলকাতার সংলগ্ন জেলাগুলিতে কিন্তু এই ঝড় বৃষ্টি থাকতে পারে। ফলে ভয়ঙ্কর রূপে আবারও দফায় দফায় ঝড় বৃষ্টি আবারও থাকবে বলে আবহাওয়া দপ্তর বলছে। বালিশপুর থেকে শুরু করে আমাদের রয়েছে রাজারহাট, ডায়মন্ড হারবার এবং তার সাথে আমাদের কলকাতা সংলগ্ন আমাদের আশেপাশে চন্দননগর, চন্দনকোনা, তমলুক, হলদিয়া, খড়গপুর, জলেশ্বর, কন্টাই, এদিকে রয়েছে বিষয়, এই সমস্ত অঞ্চলেই কিন্তু ঝড় বৃষ্টি দাপট থাকবে। বাংলাদেশেও কিন্তু সেম পরিস্থিতি। হ্যাঁ দর্শক বিন্দু, বাংলাদেশেও সেম পরিস্থিতি। বাংলাদেশেও কিন্তু আজকে আমাদের ঝড় বৃষ্টি থাকবে, যেখানে নারায়ণগঞ্জ থেকে ঢাকা, ধরাই, এইদিকে আমাদের রয়েছে আজিমগঞ্জ, রয়েছে আমাদের মানিকগঞ্জ, তাছাড়াও আমাদের এদিকে থাকবে কুমিল্লা, ফেনী, ঠিক আছে, রয়েছে আমাদের আরও যেটা কক্সবাজার, এই সমস্ত অঞ্চলে কিন্তু ঝড় বৃষ্টি কম বেশি থাকবে। যেখানে ঢাকার সংলগ্ন জেলাগুলিতে জামালপুর থেকে শুরু করে আমাদের ময়মনসিংহ, খুলনা, বরিশাল, রংপুর, চট্টগ্রাম, সিলেট বিভাগ, মোংলা, পায়রা, এই সমস্ত অঞ্চলেই কিন্তু বাংলাদেশেও কিন্তু এই ঝড় বৃষ্টি থাকবে। বেলা বাড়ার সাথে সাথে রোদের তাপমাত্রা একটু থাকবে ঠিকই, তবে আস্তে আস্তে ঝড় বৃষ্টির দাপট কিন্তু বৃদ্ধির কথা আবহাওয়া দপ্তরই বলছে বৈকাল থেকে। উত্তরবঙ্গেও সেম পরিস্থিতি। উত্তরবঙ্গেও আজকে আমাদের দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার, মালদা, এই সমস্ত অঞ্চলে কিন্তু বৃষ্টির দাপট থাকবে। পাহাড়ি অঞ্চলগুলিতে ধস নামার আশঙ্কাও থাকবে এবং তার সাথে ঝড় বৃষ্টির সাথে আমাদের বন্যা পরিস্থিতি হওয়ারও সম্ভাবনা রয়েছে কিন্তু আবহাওয়া দপ্তরের তরফ থেকে। যাই হোক দর্শক কিন্তু সতর্ক থাকুন, সতর্কভাবে চলাফেরা করুন। আজকে এখানে এই পর্যন্তই। আগামী দিনের এরকমই গুরুত্বপূর্ণ খবরের আপডেট পেতে চ্যানেলটি আমাদের অবশ্যই ফলো, সাবস্ক্রাইব, শেয়ার বক্সে শেয়ার করবেন এবং কমেন্ট বক্সে কমেন্ট করে রাখবেন। টাটা, বাই বাই, দেখা হবে আগামীকাল ঠিক সকাল 6টায়।